গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল লেওস সামন্তে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরে কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু মহাশিবরাত্রি, কারা কারা করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমিও শিবরাত্রিটা করতাম আগে, এখন কিন্তু আর করি না। তা ওই ভাতে ভাত করে খাই। আর এই শিবরাত্রির কয়েকটা গল্প তোমাদের সাথে আমি করব। আর তার আগে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে নিলাম, এরপরে চলে এলাম ওপরে। এই যে বেডরুমটাকে আজকে ডিপ ক্লিন করব, কারণ আজকে ওই যে রান্নাবান্না ঝামেলা নেই। আর কর্তামশাই তো সকালবেলা বেরিয়েছে, আস্তে আস্তে তার সন্ধে রাত্রির হয়ে যাবে। তখন শিবরাত্রিতে আমরা সব বান্ধবীরা মিলে খুব মজা করতাম। চার প্রহরে জল দিতাম, সারা রাত জাগতাম, তারপরের দিন ফল কেটে সবাইকে দিয়ে তারপরে সেদ্ধ ভাত খেয়ে ঘুম আসতো, জানো তো। আর সেই ঘুমানোর সময় আর ঠাকমা ভয় দেখাতো, এত পুণ্য কামিয়ে তোরা এখন ঘুমোচ্ছিস, শিব ঠাকুর এসে তোদের পা টিপবে। আর সেই ভয়তে যেন আর ঘুমাতাম না, পা দুটোকে গুটিয়ে বসে থাকতাম। চোখে ঘুম চলে এলো, ওই যে শিব ঠাকুর যে পা টিপে, সেই ভয়তে পা গুটিয়ে রাখতাম। আর এক বছর তো আমরা শিবরাত্রিতে ভাং খেয়েছিলাম, আর আমি একটু ভয়তে ভয়তে খেয়েছিলাম। আর জানো না, সারা রাত আমি কান্নাকাটি করেছি। আমার মা কাকারা কেউ আমার কান্না থামাতে পারছে না। কেন বলো তো? আমি যেহেতু আমার কাকাকে ভীষণ ভয় পেতাম, তার জন্য যে কাকা যদি বকে, তারপর জানো না, আমাকে মাথায় জল ঢেলে তারপরে আমি নাকি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমার কিছু হুঁশই নেই। তাই এই ছিল আমার শিবরাত্রির গল্প। তারপর থেকে কান মুলেছি, সিদ্ধি আর কোনো দিন খাবো না। বাবা, সিদ্ধির যে কি নেশা ভগবান! উফ, কি প্রিয়বাসীকে আমার কর্তমশাই আমাকে কি উপহার দিয়েছে দেখাচ্ছি, দাঁড়া তোমাদেরকে। খুব ভারী, দেখো কি উপহার। উপহারটা খুবই ভালো, একটা কাজের, সবার কাজে লাগবে, আমাদের তিনজনেরই। তা ঘরটা তো আমার ভালোই লেগেছে, শুধু নিজের একার জন্য নেব সেরকম ভালো লাগে না। উপহার উপহার বলি না। দেখো, এই একটা লাগেজ নিয়ে এসছে, অনেক দিনের ইচ্ছে আমার ছিল, কত মাসের ছিল এরকম একটা ব্যাগ নেওয়ার। তা দেখো, চাকা লাগানো আছে, অনেক জিনিস ঢোকানোর ভেতরে দেখাচ্ছি। এটা কাঁধেও নেওয়া যাবে, হাতেও ক্যারি করা যাবে, আবার এইভাবে টেনে নিয়ে যাওয়া যাবে। কেমন হয়েছে বলো কিন্তু। তোমাদেরকে দেখাবো বলেই বার করে রেখেছিলাম, আসলে তার মাঝে বোন চলে এলো, তাই দেখাতে হলো না। সেদিনকেই এনে দিয়েছে, রাত্রিবেলায় এনেছিল। তা চলো, এটাকে এবার আলমারিতে তুলে রাখবো। এখানে ছিল ওপরটাতে ধুলো, রাস্তার সামনে বাড়ি যা হয় ধুলো, তাই ওইটাকে প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম। এইবার এটাকে আলমারিতে তুলে রাখবো। আমরা হয়তো রেগে চুটে বলি যে ভগবান কথা শোনে না। ভগবান কথা শুনবে কি করে? আসলে ওই যে বললাম, তুমি যেরকম কর্ম করবে তার ফল কিন্তু তোমার আসবে। এই কর্মের ফল এখানেই কিন্তু তারা চুকিয়ে দেয়। পরকর্ম বলে কোনো কিছুই নেই, তাই না? কিন্তু দুটো জিনিস বাস করে, যেটা হচ্ছে ভালো মন আর একটা হচ্ছে খারাপ মন। খারাপ মন হচ্ছে রাবণের বাস, আর ভালো মন হচ্ছে শিবের বাস। তা শিব ঠাকুর কিন্তু সবসময় আমাদেরকে ভালো বুদ্ধিটাই দেয়, আর রাবণ কিন্তু কাজ করায়। যেহেতু রাবণের 10টা মাথা, তাই 10টা মাথার মতো কিন্তু তার বুদ্ধি, আর ওই বুদ্ধিতেই কিন্তু আমাদের মায়াজালে আটকিয়ে রেখে দেয়, আর আমরা ওই মায়াজাল থেকে বেরোতেই পারি না। আর দেখো, এইদিকে পেয়ে গেলাম, মেলা থেকে কিনে দিয়েছিলাম মেয়েকে এই বুলবুলিটা। আর এটা দেখে একটু আমার ইচ্ছে হলো আমিও একটু ওড়াই। আর মেয়ে কিন্তু সেই সময় নিচ থেকে সাড়া দিল যে মা কি করছো। আমি বললাম আমার একটু খেলতে ইচ্ছা হলো, তাই আমি একটু তোর বুলবুলিটা নিয়ে খেলছি। তা ও নিচ থেকে হেসে গড়াচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় ছোট হয়ে যাই, আর ছোটোবেলা যেগুলো করতাম সেগুলো মনে হয় এখন করি। আর মাঝে মাঝেই আমি ওই রকম করেও ফেলি। আর মেয়ে তখন কি হাসে জানো না। আর মেয়ে যেহেতু বন্ধু বলতে গেলে আমি আর ওর দাদুরা, আর কিন্তু বাইরে যে সেরকম বন্ধু তা নয়। তা
তা দেখো এখানে কিন্তু অনেক চশমার মেলা বসিয়ে দিয়েছি, এইখান থেকে অনেক চশমা আবার বাতিল হবে। আর যেগুলো ভালো নতুন কিনেছি রিসেন্ট, সেই চশমাগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম। আর বাকি চশমাগুলো ওই যে ডাস্টবিনে যাবে। কারোর হ্যান্ডেল ভেঙে গেছে, কারোর কাঁচ ভেঙে গেছে, এই অবস্থা। তা দেখো আমার কিন্তু পুরো ওপর ঘরটা পরিষ্কার হয়ে গেছে, পোছাপুছি হয়ে গেছে। এরপরে বাকি রয়েছে ঘরটা ঝাড় দেবো। ঝাড় তো সকালে একবার দিয়ে দেই, তারপরও গরমকালে যে কতবার দেই, শীতকালে কিন্তু আমার ওপর ঘর বা নিচের ঘর দুবেলা ঝাড় পড়ে, আর পোছা ওই একবেলাই পুছি। তাই এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো না, আমার ঘরে যে গণেশের বাউন ইঁদুর ছিল, সে কিন্তু মারা গেছে। হঠাৎ সকালবেলা উঠে দেখি গেট খুলতে গিয়ে সেই বাচ্চা ইঁদুরটা ওপর হয়ে পড়ে রয়েছে। তা দেখে তো খুব খারাপ লাগলো। তা মেয়ের তো মনটা খুবই খারাপ, যে দেখো মা, ও লাফালাফি করতো আর ও কীভাবে মরলো আমরা নিজেরাও জানি না। হয়তো কারোর বাড়িতে ওষুধ খেয়েছে আর আমার ঘরে এসে মারা গেল। যাকে এবারে দেখো কলার দড়ায় চলে এলাম। এবারে অনেক কাচাকুচিও ভিজিয়েছি, আজকে মনের জোরে কাজ করছি। এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই খাইনি। তা ঠাকুরের কাছে জল দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করব। তাই এখানে দেখো সব জামা কাপড় এবার মিলে দিচ্ছি। আর রোদটাও কিন্তু আজকে ভালো উঠেছে। আর তার মধ্যে জানো না, আগের দিন রাত্রিবেলা একটু আমার গাটা গরম গরম লাগছে। তা হাত পাও ব্যথা করছে, বুঝতে পারছি না, হয়তো জ্বর আসবে, কারণ এখনও তো সেই জ্বর জ্বর লাগছে না, তার জন্য ওষুধ খাচ্ছি না। তা কর্তামশাইকে বলার পর কর্তামশাই তো অনেক বকাবকি করলো, কারণ আজকে যে পরিমাণে কাজ করেছি, এতটা তো কাজ করি না। তা ওই যে বললাম, মন ইচ্ছে থাকলে সব কিছু হয়। চলো এবার ঘরটা পুছে নেই। আর পুছতে পুছতে যেই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমরা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের কমেন্টের দ্বারাই আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আর যদি তোমরা চাও, আমার এই ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর এখনও পর্যন্ত যারা আমার বন্ধু হওনি, ঝটপট করে আমার ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা, ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চান করে শিবের মাথায় জল ঢেলে সিধে রান্নাঘরে চলে এলাম। এই যে রাতে করব ছোলার ডাল, তার জন্য কিন্তু ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তাহলে 2টো সিটি দিলেই আমার ডালটা পুরো গলে পাক হয়ে যাবে। আর যদি ধুয়ে না করি তাহলে কিন্তু 4টে সিটি দিলেও ডাল গলে না। তাই একটু আগে ভেজালেই ভালো হতো, কিন্তু ওই যে কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেল। তা চলো ওপরে দেখাই আমার মেয়ে কিরমভাবে পুজো দিয়েছে। আমি কিন্তু সেইভাবেই পুজো দিই, যেইভাবেই দেই সেইভাবেই কিন্তু বাবা আমার কথা শোনে। কথা শোনে মানে কি, তার কথাই তো আমরা মানলে আমাদেরই ভালো, তাই না? তা দেখো আমি কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাবার মাথায় জল ঢালবে বলে একজন বাঘ নিয়ে যাবে নীল শাড়ি পরে, তার জন্যই কিন্তু তাকিয়ে রয়েছে। অনেক দূর থেকে আওয়াজ পাচ্ছিলাম। ওই দেখো, দেখেছো অনেক বড় কিন্তু কলসি তার কাঁধে রয়েছে। দেখো আমার মেয়ে লেবু কেটেছে কত সুন্দর করে, আজকে প্রথমবার কাটলো, তাই তো? এটা আমার কাছে অনেক পাওয়া। আজকে আমি ইচ্ছে করেই কাটিনি, প্রত্যেকদিন কেটে নিয়ে আসি, ভাবলাম যে না আজকে ওকে কাটে। তা ওর নিচের ঘরের থেকে ওর সব কিছু গাছে দেরি হয়েছে, কিন্তু কেটেছে। ঠিক আছে, দেখো কত সুন্দর, বলবো চুকুট। কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে, আর সেগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন ঘড়িতে 7:30 বাজে, এখনও কর্তামশাই ফিরেনি। তাই মেয়েকে বললাম, একটু তুমি কি আমার সাথে চা খাবে, দুধ চা? তা মেয়ে বলল হ্যাঁ। আসলে কি বলতো, ও কলেজে না দুধ চা খায়, আর ঘরে যেহেতু লিকার চা খাই, তখন কিন্তু ও বলে খাই না চা। তার জন্যে আমি জানি যখন, আর ও বলে দুধ চা হলে তখন আমার না নেই।
তাই এই দেখো 2 কাপ চা করে নিলাম। চা খাওয়ার পর কিন্তু সিধে রান্নাঘরে চলে এলাম। যেহেতু রাত্রিটাও হচ্ছে, তাও টিভিতে একটু গান শুনলাম, শোনার পরে আর একটু দেরি করলাম না। তা মেয়ে কিন্তু ওদিকে ময়দাটা আমাকে মেখে দিচ্ছে, আর এদিকে কিন্তু আমি ছোলার ডাল বসিয়ে দিচ্ছি। আর ছোলার ডালের মধ্যে কিন্তু আমি একটা আলু 4 টুকরো করে দিয়ে দিলাম, কারণ ছোলার ডাল সেরকম আমার আর মেয়ের পছন্দ নয়, তাই আলুটা থাকলে তাহলে কোনো ব্যাপার না। তা ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। আমি ছোলার ডাল যখন করি তখন কিন্তু তার মধ্যে গোটা গরম মশলাটাও ফোড়ন দিয়ে দিই। এইটা হচ্ছে আমার মার টেকনিক, তাই মার টেকনিকেই আমি করলাম। আর এই দেখো ছোলার ডালটা দারুণ হয়েছে, দেখেছো কি সুন্দর গলে পাক হয়ে গেছে। আর সাথে রয়েছে গরম গরম লুচি। তাই এবার লুচিটা আমি ঝটপট করে নিলাম। আর ওদিকে যে আমি ছোলার ডাল করেছি সেটা একটু ছোটো কাকা শ্বশুরকে দেবো, তার জন্য কিন্তু আমি ডালটা তার জন্য আলাদা করে তুলে রাখছি। আর সাথে রয়েছে মিষ্টি। এখন কিন্তু ঘড়িতে ওই 10:30 বাজতে যায়, কর্তামশাই তো চলে এসেছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা।